সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো নিশি সংসার থেকে আমি নিশি আপনাদের সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি। আমি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি আমার ডিনারটা প্রিপেয়ার করে নিচ্ছি আর এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসলে এখন আমি যেটা তৈরি করছি এটা একটু হেভি খাবার, ওয়েট লসের যেহেতু ট্রাই করছি আমি, তো সারাদিন আমি লো ক্যালোরি খাবার খেয়েছি। যেমন দুপুরবেলা খেয়েছিলাম শুধুমাত্র স্যালাড, আর সকালবেলাও ঠিক এমনই একটা হালকা খাবার খেয়েছি। আমি বাটারগুলো এভাবে কেটে কেটে রেখে দেবো, টুকরোগুলো নিয়ে যখন তখন দেওয়া যাবে। আর ডায়েটের ক্ষেত্রে আমি বাটারটাই বেশি পছন্দ করি, মানে ডায়েটের রান্নার ক্ষেত্রে। এই জন্য বাটার দিয়েই আমি আর কি এখন রুটিগুলো ছেঁকে নেব। ক্যালোরি কাউন্ট করি আমি সব খাবারগুলো খাচ্ছি। 1000 থেকে টোটাল 1200 ক্যালোরির মধ্যে সব খাবার আমি ইনটেক করছি। আর এটা যেহেতু একটু হেভি মিল, আর এর জন্য আমি সারাদিন লো ক্যালোরি খাবারই খেয়েছি। আসলে বাটার দিয়ে ভেজে নিলে এটা একটু ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। ডায়েটেও আমি একটু মজাদার খাবার খাওয়ার চেষ্টা করি। আমি এই সিদ্ধ এসব খেতে পারি না। আস্তে আস্তে আমি আমার সকাল বিকাল দুপুর সবটাই শেয়ার করব। তো যাই হোক, আজকে শুধু ডিনারটাই শেয়ার করলাম। আর ডায়েটের খাবারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। বাটারে আমি একটু ডিমটাও ভেজে নেব। এই যে ডিম উল্টানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে। তো প্রত্যেকবার কিন্তু এমন হয়ে যায় না। আসলে সামান্য পরিমাণ বাটার দেওয়ার কারণে, আর আমি ডিমটা যেহেতু সফট রাখতে চেয়েছি, আগেই উল্টাতে গিয়ে এরকম হয়েছে। তো এখন আমি ওটা ম্যানেজ করে সাজিয়ে নিচ্ছি। তো এই পার্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মন মতো অনেক কিছু দিয়ে আমি এটা মানে তৈরি করে নিয়েছি। এখানে ডিম দিয়েছি আমি, শসা দিব আর টমেটো দেব। আর টমেটো আমার এখানে অনেক বেশি ভালো লাগে। অনেকে লেবুর রস দেয়, আমি আসলে টমেটো যেহেতু দিয়েছি আমি সাথে লেবুর রস একদমই খেতে পারবো না। কাঁচামরিচটা আমি অ্যাভয়েড করেছি, কাঁচা পেঁয়াজটা আমি অবশ্যই দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার সাহস হয়নি, অনেকে গোলমরিচও দেয়। তো আমি এই যে তাড়াহুড়োর মধ্যে ভুলেই গেছি যে মাঝখানে একটু কেটে নিলে যে আমার খেতে অনেক সুবিধা হতো। আসলে তখন প্রায় 7:30 বেজে গেছে, আর আমি তো 8টার মধ্যেই ডিনার কমপ্লিট করব। আসলে ডায়েটের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি জরুরি। তো এই তো আমি খুব মজা করে খাচ্ছিলাম, প্রত্যেকটা বাইট অনেক বেশি ইয়াম্মি ছিল। তো আমাকে যদি এটা প্রতিদিন খেতে দিত আমার কাছে অনেক ভালো লাগতো, ডায়েটটা আমার কাছে অনেক ইজি হয়ে যেত। খাবার খাওয়ার পর্ব শেষ করে এবার চলে এলাম আমার স্কিন কেয়ারে। আসলে স্কিনের প্রতি একদমই যত্ন নেওয়া হয় না, তাই ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে নিই। এখানে আমি 1.5 চামচ টক দই আর 1.5 চামচ বেসন নিয়েছি। সাথে এখন দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের চেয়ে একটু কম মধু। এগুলো আমি সব কিছু মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিলাম। মুখে লাগিয়ে রেখে দিব 10 মিনিট, আর তারপর আমি ধুয়ে ফেলবো। এটা কিন্তু স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আমি কিন্তু ব্রাইট বলছি, ফর্সা হওয়া কিন্তু সম্ভব নয়, কারণ স্কিন টোন আল্লাহ যেটা দিয়েছে সেটাই থাকবে। আর এই স্কিন টোনটা যদি ব্রাইট থাকে, হেলদি থাকে, তাহলে এমনিতে দেখতে অনেক সুন্দর লাগে। সবথেকে বড় কথা হচ্ছে এই প্যাকটা মুখটাকে অনেক বেশি সফট করে, স্কিনটা একটু গ্লাসি লাগে, দেখতে সুন্দর লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।